ওকে, তো আপনারা যারা হইলে কানাডার নতুন করে আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য মেনলি হইলে এই ভিডিওটি, ঠিক আছে। তো আপনারা যারা হইলে কানাডায় রিফিউজ খাইছেন, ঠিক আছে। তো রিফিউজ খাওয়ার পর হইলে আপনাদের হইলে একটা রিফিউজ লেটার দিছে, হয় হইলে আপনার কোর্স দেখাই দিছে হইলে আপনি আপনি কানাডায় গেলে আর বার আসবেন না, অথবা ফাইন্যান্সিয়াল সমস্যা, অথবা হইলে ফ্যামিলি টাইস, বিভিন্ন ধরনের হইলে কোর্স দেখাই দিছে, ঠিক আছে। তো আপনারা যারা আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যদি প্রপারলি কারণ না বুঝে আবার রিঅ্যাপ্লাই করেন তাইলে আবার আপনারা হইলে আপনার ওইটা হইলে রিফিউজ খাবে, ঠিক আছে। তো আপনারা যারা হইলে নতুন করে রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখন কিন্তু কানাডার রেশিও ভালো, মোটামুটি আগের থেকে বিগত 7-8 মাস তো মোটমাট হইলে ভিসা দেয় নাই, ঠিক আছে। এখন আবার নভেম্বর মাস থেকে দেখা যাচ্ছে হইলে টুকটাক ভিসা হইতেছে। আশা করা যাচ্ছে মানে আগামী 2-3 মাস হইলে ভালো একটা রেশিও থাকবে বা ভিসা দিবে, ঠিক আছে। তো আপনারা যারা রিফিউজ খাইছেন আর নতুন করে রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম হইলে গিয়ে যদি রিফিউজ খান তাইলে জিসিএমএস নোটের জন্য আবেদন করেন, ঠিক আছে। এখন জিসিএমএস নোটটাকে জিসিএমএস নোট হইলে গিয়া আপনারা যদি আপনার রিফিউজ খান তাইলে প্রপারলি কারণ ওরা বলে দিবে, মানে আপনি যখন রিফিউজ লেটারের জন্য আবেদন মানে জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন, অ্যাকচুয়ালি কোন কাগজ বা কোন ডকুমেন্টসের জন্য বা কোন জিনিসের জন্য আপনার প্রপার মানে এক্স্যাক্টলি সমস্যাটা হয়েছে বা আপনারটা রিফিউজ হয়েছে, ওরা যখন জিসিএমএস রুটের জন্য আবেদন করবেন তখন জিনিসটা বলে দেবে, ঠিক আছে। তো আমাদের অনেক এজেন্সিতে আমরা অনেক এজেন্সি আপনার ফাইলও দেয় নাই, ঠিক আছে। তো যাদের আপনার কাছে যাদের ফাইল নাই তারা যখন জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন তখন ফাইল সহ আবেদন করেন, তখন একসাথে ফাইল সহ আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। কাগজ হইলে আপনি যখন নতুন করে আবেদন করবেন তখন আপনার যে আগে যে ফাইলগুলো সাবমিট হয়েছিল ওই ফাইলগুলো প্রবলেম ফিক্সিং করে নতুন করে আবার সাবমিট হবে, ঠিক আছে। যারা জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন বা জিসিএমএস নোট তোলার ট্রাই করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। জিসিএমএস নোট তুলতে হইলে আপনার রিকোয়ারমেন্ট যে জিনিসপত্রগুলো লাগবে, সর্বপ্রথম লাগবে আপনার রিফিউজ লেটারটা, আপনার লাগবে আপনার এই পাসপোর্টের একটা পিডিএফ, আর লাগবে আপনার একটা ইমেল, আপনার পার্সোনাল একটা ইমেল। যখন আমি জিসিএমএস নোটের জন্য আবেদন করব তখন আপনার পোর্টাল থেকে টোটাল 30 দিন পরে আপনার আপনার এই ডকুমেন্টসগুলো আপনার ইমেইলে তারা সেন্ড করবে, ঠিক আছে। আবেদন করে দিতে পারবো। সেকেন্ড থিং যাদের ফাইল নাই একসাথে জিসিএমএস নোটের জন্য আবেদন করে নিন। যখন জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন তখন ফাইলের সহ আবেদন করলে জিসিএমএস নোটটা চলে আসবে, ঠিক আছে। তো যদি জিসিএমএস নোট লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো এক জায়গায় আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আর যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে জিসিএমএস নোট নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।